সবাইকে ম্যাথ সলিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা সপ্তম শ্রেণী 7.2 সপ্তম শ্রেণী গণিত 7.2 এই অনুশীলনী করব। এই অধ্যায়টা তোমরা যারা ক্লাস 6 এ ক্যাডেটে পড়ো তাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের রানিং চার্টে এই অধ্যায়টা আছে। আমরা এই অধ্যায় শুরু করব। 1 নম্বর, প্রথমে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? তাহলে সংখ্যাটা আমাদের জানা নেই, সংখ্যাটা অজানা রাশি, অজানা সংখ্যা, তার সাথে 5 যোগ করলে, দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে সংখ্যা যেহেতু জানা নাই, তাহলে আমরা কি করব? ধরে নেই, ধরি বা মনে করি সংখ্যাটি x। এই সংখ্যাটি হচ্ছে x, মনে করি সংখ্যাটি x। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। যদি আমরা লিখি মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্নের মতে বা প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে এই সংখ্যার দ্বিগুণের সাথে অর্থাৎ 2 গুণন x তার সাথে 5 যোগ করলে 25। তাহলে আমরা কি করব? সংখ্যাটা বলছে যে সংখ্যার দ্বিগুণ, এই সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করছি। দ্বিগুণ এই যে 2 গুণন x + 5 সমান 25। আমরা এখন x এর মান যেহেতু বের করব, তাহলে এর সাথে যে 5 আছে সেটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। যখন আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, মানে কোন সংখ্যা স্থান পরিবর্তন করে তখন তার সামনে যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এই পাশে ওই পাশে গেলে কি হবে? মাইনাস বা 2x সমান ইকুয়াল হচ্ছে 20 বা x সমান x 10। অর্থাৎ এই আমাদের যে অজানা সংখ্যাটা সেটা হচ্ছে 10। 10 কে 2 গুণ করলে, 10 কে 2 গুণ করলে তার সাথে 5 যোগ করলে 25 হয়। অর্থাৎ আমরা লিখব অতএব নির্ণে সংখ্যাটি এর आंसर। অর্থাৎ 1 নাম্বার এই পর্যন্তই শেষ। এরপরে আসুন, যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে। এখন তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটা খাতায় তুলে ফেলো। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? কোন সংখ্যা থেকে? আমরা 2 নম্বর করব, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? তাহলে আমরা লিখব মনে করি সংখ্যা, এখানেও সংখ্যাটি অজানা, তাহলে মনে করি সংখ্যাটি x। মনে করি সংখ্যাটি x। এখানে বলছে কোন সংখ্যা থেকে 27, তাহলে প্রশ্নের মধ্যে x থেকে 27 মাইনাস করলে -21 হয়, বিয়োগফল 21 হয়। তাহলে প্রশ্ন যেভাবে বলছে আমরা ওইভাবে লিখতেছি। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে 21 হয়। এখন আমরা কি করব? আমরা বের করব x এর মান। x টাকে এই পাশে রেখে সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাব। যখন ওই পাশে নিয়ে যাব, এখানে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন ওই পাশে হবে। এখানে আছে a মাইনাস, তাহলে x -21, এখানে যেহেতু মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 27 বা x সমান 6। অতএব নির্ণয় সংখ্যাটি x সমান 6। অর্থাৎ 6 থেকে 27 মাইনাস করলে 21 হবে। সবাই খাতা কলম নাও, খাতা কলম প্রশ্নটি 2 নম্বর অঙ্ক উঠাও। এরপর আমরা 3 নম্বরে চলে যাব। কোন সংখ্যার 1/3 4 এর সমান? কোন সংখ্যার 1/3 4 এর সমান? একদম সিম্পল জিনিস, একদম একেবারেই ছোট্ট একটা অঙ্ক। কি বলছে? কোন সংখ্যার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। 1/3 মানে কি?
3 ভাগ করে 1 ভাগ, অর্থাৎ মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে x এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ সমান 4। এখন দেখো আমাদের x এর মান বের করতে হবে। যদি x এর মান বের করতে হয়, মনে মনে যদি আমরা এটা ধরে নিই 1 আছে, মনে মনে যদি 1 ধরে নিই, তাহলে এই দিকে গুণ না এই দিকে, তাহলে আমরা x, আমরা কিন্তু এটা লিখবো না, এই 1 লিখবো না, বাট দেখানোর জন্য আমরা এটা বলবো 3 যোগ 4, x সমান 12। অতএব নিম্নে সংখ্যাটি x সমান 12, অর্থাৎ এই 12 কে 3 ভাগ করলে 3 ভাগের 1 ভাগ 4 হয়, 3 ভাগের 1 ভাগ 4 হয়। কে কে বোঝো নাই বলো, যারা বোঝো নাই অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। এবার আমরা 4 নংয়ে চলে যাব। 4 নং কি বলছেন, প্রশ্নটা দেখো ভালোভাবে, প্রশ্নটা দেখে তারপরে অ্যানসার করবে। 4 নং, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণের সমান 20 হয়? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ সমান 20 হয়? অর্থাৎ এখানেও সংখ্যাটা অজানা, তাহলে মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে বলছে x থেকে 5 বিয়োগ করলে, এখন x থেকে 5 আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে একটা ফলাফল আসবে, বিয়োগ করলে একটা ফলাফল আসবে, একে 5 দ্বারা গুণ করতে হবে, একে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণন বা ইনটু 5 ইকুয়াল টু, বা এটার সাথে এই দুইটার সাথে গুণ আকারে আছে 5x মাইনাস 25 20, বা 5x 20, এইখানে মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হবে 25 x ইকুয়াল, এটা যেহেতু এখানে গুণ আকারে আছে ওইখানে গেলে ওই পাশে গেলে ভাগ হবে, আচ্ছা এটা 9। নির্ণয় সংখ্যাটি নাই, অর্থাৎ 9 থেকে 5 বাদ দিলে যে বিয়োগফল আসবে, বিয়োগফলকে 5 দ্বারা গুণ করলে 20 হবে। 1 থেকে 4 পর্যন্ত তোমরা ভালোভাবে দেখে এক খাতায় তুলে নাও। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আমি ইনশাআল্লাহ উত্তর দেব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।